নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। গল্পটা খুব একটা অর্ডিনারি কিছু না, সিম্পল অ্যান্ড অর্ডিনারি। দুঃখ সুখ টানাপোড়েন নিয়ে একটা জীবনের গল্প, আর এর গল্পের কেন্দ্রে আছে এই মেয়েটি। দেখুন কেমন নিষ্পাপ পরীর মতো ঘুমাচ্ছে, পৃথিবীর কোনো ধুলো ময়লা যাকে স্পর্শ করেনি, জীবনের অনিশ্চয়তা সম্পর্কে যার কোনো ধারণা নেই। ওর নাম ইয়ানা, ইমরান আর রায়ার একমাত্র আদরের রাজকন্যা। সোনামণি ঘুম থেকে উঠে গেছে। বাবাই কোথায়? আর তুমি 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 আমার কাছে এসো, আমার কাছে এসো আমার জান। বাবাই তো অনেক দূরে থাকে, সেখান থেকে আসা অনেক কঠিন। প্লেনে করে আসবে, আমরা যেমন প্লেনে করে যাই বিদেশে। বাবা তো অন্য স্টারে থাকে। ওখানে প্লেন যায় না, তাহলে কি যায়? রকেট, রকেট। ওখানে রকেটে করে যেতে হয়। তাহলে তো বাবাই তো রকেটে করে আসবে। বাবা যে কি বোকা, এত দূরে কেউ যায় বলো তো? আল্লাহ পাঠিয়েছে। আল্লাহকে বলো যে আমাকে ওখানে পাঠিয়ে দিতে, আমার অনেক কান্না। না না রে শোনা, না কখনো না, কখনো আমরা কোথাও যাব না। নানুর কাছে থাকবো, নানির কাছে থাকবো, আমার যা। বাবাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না, কষ্টই পাই। না শোনা, নানি আছে, নান্নান আছে, আম্মু আছে। আর ও হচ্ছে রায়া, ইয়ানার মা, যে মাত্র 30 বছর বয়সে বিধবা হয়েছে। রায়া এখনো বিছানায় ঘুমোতে গেলে ফিল করে এখনই হয়তো ইমরান ওকে পিছন থেকে জড়িয়ে ওর পিঠে মুখ গুজে ঘুমিয়ে যাবে। রায়ার শরীর মন অপেক্ষা করতে করতে ফজরের আজান হয়ে যায়। রায়ার ঘুম হয় না। ছুটে ছুটে কত বেলা বয়ে যায়, যা যা পার্বণকে থামানো দায়। ছুটে ছুটে কত বেলা বয়ে যায়, যা যা পার্বণকে থামানো দায়। কাছে টেনে নিয়ে যারা দূরে সরে, বাঁধনে জড়িয়ে বলি কি করে, ব্যথা ভরা স্মৃতি নিয়ে বাঁচি। ঝিনুকের মতো বেঁচে আছি, নিয়তি যে খেলে কানামাছি। ঝিনুকের মতো বেঁচে আছি। কিন্তু জীবন তো থেমে থাকে না।
রায়ার বাবা মা চান ও আবার নতুন করে জীবনটা শুরু করুক। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। কিভাবে মা? ইমরান তো আর কখনো ফিরবে না। হ্যাঁ, ইমরানকে আমরা কেউ ফিরিয়ে আনতে পারবো না ঠিক। তোর সামনে তো পুরোটা জীবনই পড়ে আছে মা। তাছাড়া ইয়ানার জন্য তো একটা ফাদার ফিগার দরকার, তাই না? এটা তোমাদের অ্যাবসার্ড চিন্তা ছাড়া আর কিছু না মা। তুই একটু ভেবে দেখ, তুই ইমরানের সঙ্গে প্রথমে বিয়েতে রাজি ছিলি না, কিন্তু কি সুন্দর সুখী ছিলে তোরা দুজনে। আসলে সবই তো আল্লাহর ইচ্ছা মা, তার বিধান আমাদেরকে মেনে নিতেই হবে। আমরা শুধু চেষ্টা করতে পারি, তাই না? ইমরান একজনই ছিল, আর কোনো ইমরান আসবে না আমার লাইফটাকে কালারফুল করতে। জীবনের হিসাব এত সহজ না মা। হারিয়ানা আরেকজনকে বাবাই বলে ডাকবে? অনেক সেন্সিটিভ একটা বাচ্চা। মা প্লিজ আমাকে আর কখনো বিয়ের কথা বলো না। ইমরানের কবরের মাটি এখনো শুকায়নি, আর আমি বিয়ের কথা ভাববো? কখনোই না। ভীষণ রকমের সুখী পরিতৃপ্ত এই মানুষটি। একদিন রাতে ঘুমাতে যাবার আগে বললেন সকালে তিনি লুচি খাবেন। রায়া বেশ কপট রাগ দেখালো বটে, কিন্তু লক্ষ্মী বউটি সকালে লুচি ভেজে গিয়েছিল বাবা মেয়েকে ঘুম থেকে তুলতে। শান্তি আর ভালোবাসা। আমি চাই সারা বছর আমার বাসায় থাকুক ভালোবাসা আর শান্তি। আর এই যে ইয়ানার আব্বু, সেই যে বললে লুচি খাবে, লুচি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, ওঠো না কেন? ইয়ানা মা উঠো, লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে, শোনো। অ্যাটলিস্ট ইমরানের সাথে তুই একটু কথা বল। মা কথা বলে কি হবে? মানে একটা মানুষকে আমি চিনি না জানি না, আমি কি কথা বলবো? তুই আমাকে সত্যি করে বলতো, তোর কি কাউকে পছন্দ আছে? মা আমার কাউকে যদি পছন্দ না থাকে তাহলে কি তুমি একজনের সাথে আমাকে ধরে বিয়ে দিয়ে দিবা? এটা কোনো মানে আছে? অ্যাটলিস্ট আমাকে 4টা বছর সময় দাও মা, প্লিজ। শোন, তোকে আমি একটা কথা বলি, আমি তোর মা, তোর প্রতিটা স্টেপ আমার জানা আছে, তোকে আমি ভালো করে চিনি। তুই কেন এমন করছিস আমি বুঝতে পারি না। যে ভালোবাসে তার কাছে সময় আসবে কোনো প্রয়োজন হয় না, আর যে সময় চায় তার কোনো দিন সময় হয় না, এই কথাটা মনে রাখিস। মা তুমি এত কথা কেন বলছো? তোর বাবার হার্টের ব্যাপারটা একটু দেখবি না? মা তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। ও, সত্য কথা বলে ব্ল্যাকমেল করা হয়? আচ্ছা তুমি কি চাও বলো তো? তুই ইমরানের সাথে একটু কথা বল।
আচ্ছা আমাকে একটু সময় দাও প্লিজ, অ্যাটলিস্ট 2টা দিন সময় দাও মা প্লিজ। আমি একটু ভেবে দেখি। ইমরানের চলে যাবার পর রায়ার যেমন থাকার কথা তেমনই ছিল। এক পৃথিবী শূন্যতা বুকের ভেতর, এক পৃথিবী কষ্ট। ওর সাথে ইমরানের ছোট গল্পের মতো স্মৃতি। আমি নিজে মত দিয়েছি আমি শুধু আমার হাজবেন্ডের মধ্যে ভালো জিনিসটাই খুঁজবো, আমি খুব ভালো থাকবো। আচ্ছা আমি কি ভয় পাচ্ছি? কি ভাববো? রোমান্টিক কিছু ভাববো? না না, আজকে আমি কিছু বুঝতে পারছি না। কি সর্বনাশ, আমার নিজেরই তো লজ্জা লাগছে। কি দিয়ে কথা শুরু করব? কেমন আছো? না না, বোকা বোকা শোনাবে। খিদে পেয়েছে সেটা জানতে চাইবো? বুঝতে পারছি না। অনেক রাত হয়ে গেছে তাই না? প্রায় 2টার মতো। তোমার কি খুব ঘুম পাচ্ছে? শুয়ে পড়বে? বাঁচা গেল। ইস, এই বিয়ের কাপড়ে ঘুম আসলেই হয়। এটা আমি কি বললাম? শুয়ে পড়লো তো। আয় হায়, ঘুমিয়ে গেল। আশ্চর্য মেয়ে তো, মাথাটা যেভাবে ঢুকিয়ে ঘুমিয়েছে দম আটকে না যায়। না মানে সরি, আমি আসলে মানে যেভাবে করে ওই কুশনটাকে নিয়ে নাক মুখ ঢেকে ঘুমানো হচ্ছিল, তো আমার মনে হচ্ছিল যে দমটা মাটকে মরে না যাও, সেই জন্য ওই কুশনটাকে সরাবার চেষ্টা করছিলাম। মানে আমার তো এর আগে কখনো বিয়ে হয়নি, প্রথম বিয়ে, তো যদি কিছু হয়ে যায় তখন তো। না, সেই জন্য বলিনি, মানে এমনি বলেছে।
গুড মর্নিং। আমি জানি তুমি চা ভীষণ পছন্দ করো, তাই একটা প্রশ্ন, তুমি কি কথা কম বলতে পছন্দ করো? কেন? হ্যাঁ মানে কাল রাতে তোমাকে ঘরে জিজ্ঞেস করলাম ঘুম পাচ্ছে, তুমি কিছু বললে না, শুধু মাথা নাড়লে। তারপরে তোমাকে জিজ্ঞেস করলাম যে শুয়ে পড়বে, তখনও কিছু বললে না, কিছু না বলে অমনি তুমি শুয়ে পড়লে। আমাকে যা করতে বলা হয়েছে আমি তো তাই করেছি। তোমাকে তাই করতে বলা হয়েছে? তাই তাই বলা হয়েছিল? বুঝতে পেরেছি, তার মানে তুমি কথা কম বলতে পছন্দ করো, কিন্তু তাতে তো একটা সমস্যা আছে। এভাবে কথা কম বললে আমাদের সামনে কথাটা আগামো। মানে মানে সাদা গোলাপ, আমাদের দুজনের সারা জীবনের শান্তির জন্য। লাল গোলাপ, আমাদের দুজনের সারা জীবনের ভালোবাসার জন্য। আমার একটা কথা। একটা কথা বলে তো চলবে না, তোমাকে আমার সঙ্গে অযুত লক্ষ নিযুত কোটিবার কথা বলতে হবে। বলো। আমার একজনকে, একটা মানুষকে অনেক পছন্দ ছিল। পছন্দ ছিল, তোমার কথার মধ্যে কিন্তু তার উত্তর ছিল। অতীত, অতীত মানুষের জীবনে থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু অতীতকে নিয়ে তো পড়ে থাকলে চলবে না। জীবন বহমান, সামনের দিকে এগিয়ে যাবে, বর্তমান ভবিষ্যৎ এসব সঙ্গে করে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। আমি এমন একজন মানুষ যার কোনো অতীত, কারো অতীত, বিশেষ করে যাকে খুব ভালো লাগে, তার অতীত কখনো বদার করে না। আমি ওটা নিয়ে ভাবি না। এবং একটি বিষয় তো একদম পরিষ্কার আমার কাছে, তোমার একজনকে পছন্দ ছিল, তার মানে তোমার একটু মন আছে, খুব সুন্দর মন, যে মনটি ভালোবাসতে জানে। তার মানে কি আপনারও কেউ ছিল? আচ্ছা একটা বিষয় বলো তো, আমার বয়স কত? 34। তারও বেশি। তাও ভালো যে তুমি আমার সম্পর্কে কিছু জানো। একদমই কিছু জানো না সেটা নয়, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আমার মতো বয়সী একজন মানুষ, তার জীবন যদি কিছু না থাকে, কোনো পছন্দ নেই, ভালো লাগে না, তাহলে তো বিষয়টা স্বাভাবিক হলো না। কারো পছন্দ থাকবে, ভালো লাগা থাকবে, এটাই স্বাভাবিক, এটাই সাধারণ। আর একটি বিষয় ভীষণ ভালো লাগছে, এই যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে, সেও একজন সাধারণ মানুষ, ঠিক আমার মতো। এবং এটা আমি বিশ্বাস করি যে এই দুজন সাধারণ মানুষ একসঙ্গে একটা অসম্ভব সুন্দর, অসাধারণ ভালোবাসার পৃথিবী তৈরি করতে পারে।
Are you trying to flirt with me? Yes, I'm doing it. And of course I have right. I have a right to do flirting with you. জেনে রাখো, আমি যা বলি আমি তাই করি, আর আমি যাই বলি সেটা মনে প্রাণে করবার চেষ্টা করি। বাহ, so understanding, so mature. Yes, I am. And I'm confident too. তোমাকে আমি বিয়ে করেছি কেন জানো? তোমাকে বিয়ে করেছি তোমাকে সুখী করতে, কারণ এটাও আমি বিশ্বাস করি যে যদি তুমি সুখী হও তাহলে আমি সুখী হব। এবং আবারও সে একই কথা বলছি, এই দুজন সাধারণ মানুষ একসঙ্গে চাইলে সাধারণ একটা পৃথিবী তৈরি করতে পারে। I'm not gonna get carried away. তা তোমাকে করতে হবে না। I live by my words. দেখি, সংসার মানে ব্যর্থ বাসনা, সংসার মানে বেদনার জলাভূমি, সংসার মানে সংসার ভাঙা। আমার কাছে সংসার মানে কি জানো? আমার কাছে সংসার মানে তুমি। গ্রহণ করবে আমাকে? তাড়াতাড়ি খাও। না নিয়ে যা, না আমি খাবো না। বড়রা বেশি খায় আর ছোটরা কম খায়। কিন্তু বেশি করে না খেলে বড় হবে কেমন করে? এমনিতেই বড় হয়ে যাবে। রায়া, আমি বলছিলাম কি বাসাটা ভাড়া দিয়ে আমরা বরং একসাথে থাকি, চল আমাদের সাথে। তুমি চিন্তা করো না, আমাকে ভালো আছি, ভালোভাবে চলে যাচ্ছে। এটা তো চলে যাওয়ার বিষয় না, আমার তো বয়স হচ্ছে, চিন্তা হয় না। আচ্ছা, একসাথে থাকলে অসুবিধাটা কোথায়? আমাদের ওখানে চল, আমরা চারজনে একসঙ্গেই থাকবো। ওর দিকে তাকা, ও খুশি থাকবে, ভালো থাকবে। মা কেন বলছো এই কথা? আমার নিজের বাসা, আমার হাজবেন্ডের যাওয়া লাস্ট কি, আমি নিজের বাসা দেখে আমি মা এখানে থাকি সপ্তাহে সপ্তাহে আমাকে বলো বিয়ে করো বিয়ে করো, এই কথা বলে মাথা খেয়ে ফেলে। আর ওখানে যদি তোমাদের সাথে থাকি তাহলে সন্ধ্যা দুপুর রাত সারাদিন একই কথা বলে আমার মাথাটা খেয়ে ফেলবে। আচ্ছা, ইয়ানার কথাটা একবার ভাব, ওর তো ভালো লাগবে। তুমি জিজ্ঞেস করো যাবে কিনা। জানো ভাই, চলো আমাদের ওখানে থাকবে, আম্মু, নান্নান, আমি, তুমি, আমরা একসাথে থাকবো, অনেক খেলবো, তারপরে আমরা মজা করব, অনেক গল্প করব, ঠিক আছে? আমার বাবা স্টার থেকে ফিরে আসলে আমাকে তো খুঁজে পাবে না, পরে তো চলে যাবে। রায়ের এই গল্পে আমি কোথাও ছিলাম না এতদিন। 4 বছর সিঙ্গাপুরে সাপ্লাই চেইন ম্যানেজার হিসেবে কাজ করার পর দেশে ওই কোম্পানিতে সাপ্লাই চেইন ডিরেক্টর হিসেবে পোস্টিং দেয়। পুরনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হয়। সারা আর রাহাত ফার্স্ট ইয়ার থেকেই যে হাত ধরেছে, আজও ছাড়েনি।
একদিনের বেলায় ওরা আমাকে ডেকেছিল ওদের সাথে দেখা করার জন্য। আজ বহু বছর পর ওদের সাথে আবার দেখা হবে। খবর? ও মাই গড, আমার পালা সরো সরো। কেমন আছিস বন্ধু? আস্তে। কেমন আছিস তুই? কত বছর পরে আপনার হাত। কি খবর? কই ছিলি তুই? সব বলবো, বসে বসি। আসো আসো আসো। We are all proud of you. তুই তোর ক্যারিয়ারটা, অ্যাচিভমেন্টটা একদম সেই লেভেলে নিয়ে গেছিস। দারুণ। সারা, গাধারের ট্রেনিংটা কিন্তু খুব ভালো হয়েছে। দোস্ত, তুই তো চেঞ্জ হলি না একটু। আরে ধুর, কি বলো, ও তো পুরাই চেঞ্জ, টপ টু বটম। তাহলে দাঁড়া, আরেকটা চেঞ্জ দেখাই। দেখ, এখন তোকে বেশ ক্লিয়ার দেখতে পাচ্ছি। বুড়ি হয়েছিস। জিন্না, তুমি বুড়া হয়ে গেছো। আমি ঠিক আছি না? একদম হ্যাঁ, আগের মতোই গাধা। আচ্ছা শোন, চল খাবারটা অর্ডার করে ফেলি। ওদের খাবারের যে প্রেজেন্টেশন, ও মাই গড, দারুণ, এক্সিলেন্ট। আমার ছবি তুলে পোস্ট করতে হবে। বাপ রে বাপ, মানে সারাটা দিন খালি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট এসবই না। সময়ের কি নির্মম অপচয়। অবশ্য তুই তো তোর জামাইয়ের ঘরে বসেই খাচ্ছিস। দোস্ত সরি, আমি কিন্তু তোর মার ঠেকাতে পারবো না। আই এম সরি বাবা। ইটস ওকে। তুমি বলো না কেন আমি মোটে সময়ের অপচয় করি না? আমি বলছি। না 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 থাক, তোমাকে বলতে হবে না, আমি বলছি। এই শোন হনুমান, তোর কোনো আইডিয়া আছে আমার ফেসবুক, ইনস্টা, ইউটিউব থেকে কি পরিমাণ আর্নিং হয়? লাখ লাখ টাকা নাকি রে? যেই মাসে কম সেই মাসেও মিনিমাম $7,000। ওরে বাপ রে বাপ, ভালো বড়লক্স। আচ্ছা কিন্তু তুই ডুব দিলি কই মাঝে? অনেক দিন তোকে পাচ্ছি না। ক্যারিয়ারটা গুছিয়ে নেওয়ার জন্য সময় নিচ্ছিলাম। ওখানে পরিশ্রমের মূল্যটা পাওয়া যায়, তাই রাত দিন খেটে ক্যারিয়ারটা নিয়ে পড়েছিলাম। অবশ্য ক্যারিয়ারে ফোকাস না করলে আর কি করতাম বল? আমার তো আর কিছুই করার ছিল না। আই নো দোস্ত, আমি জানি তুই কতটা কষ্ট করেছিস। বাদ দে, অন্যরা কেমন আছে, কোথায় আছে? অন্যরা সবাই ঠিক আছে, ভালো আছে। যেমন আনিতা, তাসনিম, জয়, নাসিম, ওরা সব লন্ডনে। আর আমান, ওই বদমাইশটা, ওই জার্মানিতে পিএইচডি করে ওখানে একটা ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছে। ও, অন্যরা কেমন আছে? অন্য বলতে তুই যাকে বোঝাচ্ছিস? আমাদের ইমরান ভাই, বছর খানেক হলো উনি মারা গেছেন। কোন ইমরান ভাই? ট্রিপল ইর? হ্যাঁ, তুই তো অন্যদের কথা জানতে চাইলি। সেই অন্য রায়ের হাজবেন্ড ইমরান ভাই। ওই ভদ্রলোক ছিলেন আমাদের আড্ডার মধ্যমণি, কিন্তু আর নেই। জানিস অরিত্র, আমার এই যে ক্যারিয়ার, তার পেছনে সব থেকে বড় যার অবদান তিনি হলেন ইমরান ভাই। রায়া যে আমাদের বন্ধু ছিল, তার থেকে অনেক বেশি আমার মনে হতো যে ইমরান ভাই আমাদের বন্ধু। কিন্তু দেখ রায়ার জীবনটা। আহারে রায়া। আমি জানি না। আমি কেন জানি না? রায়া মনে হয় তোকে ব্লক করেছিল। তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিলিস। তোকে তো আমরা কেউ খুঁজেই পাচ্ছিলাম না। অরিত্র, বিয়েটা করেই ফেল। জীবনে সেটেল হওয়া খুব জরুরি। আচ্ছা, রায় কি এখন ওর বাবার বাসায় থাকে? না, ও ওর বাসাতেই আছে। ইমরান ভাই ওর জন্য পুরো একটা রাজত্ব করে গেছে। সারা, রায়ের কারেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার আমাকে এখন টেক্সট কর। এখনই।
রায়া, আমি এই কয়েকটা বছর কেবল ভেবেছি আমি তোমার সামনে দাঁড়াবো, আর তখন জানতে পারবো তুমি আসলে বিয়েই করনি। যেভাবে আমি তোমাকে ভেবে তোমাকে আমার গোল হিসেবে দাঁড় করিয়েছি, সেভাবে হয়তো তুমিও আশ্চর্যভাবে আমার অপেক্ষা করে গেছো। যেন তোমার আমার থেকে সরে যাওয়া বিয়ে করা সব বানোয়াট, সিনেমার মতো। আমি আমার মিথ্যে ভাবনাগুলোতে ছেদ ফেলতে চাইনি বলেই আমি বন্ধু বান্ধব কারোর সাথে যোগাযোগ রাখিনি। আমি শুনতে চাইনি বিয়ে করে তুমি সুখে আছো না দুঃখে আছো, আমাকে ভাবো নাকি ভাবো না। আমি কেবল তোমাকেই ভেবেছি, কিন্তু তোমার সাথে ঘটে যাওয়া সত্যটা এমন হোক এটা আমি চাইনি রায়া। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। না রে, বললেই রেগে যায়। বুঝতে পারছি আন্টি, আমিও চেষ্টা করেছি। তোরা বন্ধুরা তো বারবার বলতে পারিস। সরাসরি বলা যাবে না। যাই হোক আন্টি, ওই আপনাকে বলেছিলাম না অরিত্রর কথা, আমি যতটুকু চিনি ও নিশ্চয়ই রায়কে দেখতে যাবে। অরিত্রকে তো আমার মনেই পড়ছে না। দু একবার দেখা হয়েছে আন্টি আপনার সাথে, খেয়াল করেননি হয়তো। যাই হোক আন্টি, ইয়ানা কেমন আছে? ওই একই রকম, শুধু বাবাই বাবাই করে। আন্টি আপনাদের কাছে নিয়ে যান, আস্তে আস্তে বোঝান। আরে চেষ্টা তো করছি, আজকে 1 সপ্তাহ হলো এসেছি, বোঝাচ্ছি, মানছেই না। ঠিক আছে আন্টি, আজকে রাখছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি অরিত্র, আমি রায়ার সাথে পড়তাম। ও হ্যাঁ, আমাকে সারা বলেছে। তা এসো না বাবা, ভেতরে এসো। রায়া কি আছে? না না, ও তো ওর বাবাকে নিয়ে ডক্টরের কাছে গেছে। আসলে ইমরান বেঁচে থাকতে ও কিছুই করতে হতো না, এখন রায়াকে সব ঝামেলা পোহাতে হয়। ও রায়ার মেয়ে? ইয়ানা। হ্যালো, তোমার নাম ইয়ানা? এটা তোমার জন্য। আমি তোমাকে চিনি না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। সারাদিন বাবাই বাবাই করে। ও কি পছন্দ করে? ওর নানা ওকে বলেছে যে ওর বাবা স্টারে চলে গেছে। আজকালকার ছেলে মেয়ে তো ওরা জানে রকেটে স্টারে যেতে হয়, তাই সারাদিন নাসাতেই পড়ে থাকে, নাসার ভিডিও দেখে। এটাই ওর এখন একমাত্র পছন্দ। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক। আসলে মাঝে মাঝে মনে হয় রায়ার এই অবস্থার জন্য আমি দায়ী। ও বিয়েতে রাজি ছিল না, আমি জোর করি। ওর তখন 24 বছর বয়স। তখন ওর বাবার হার্টে একটা রিং পরানো হয়েছে। ও একদিন ইউনিভার্সিটি থেকে এসে দরজা বন্ধ করে বসে থাকলো। হঠাৎ করে দরজা খুলে এসে আমাকে বলল, মা আমি রাজি।
এখন মনে হয় আসলে আমি যদি সেদিন ওকে জোর না করতাম তাহলে আজ রায়ারি হাল আমাকে দেখতে হতো। ওরা দুজন ভালো ছিল একসাথে? খুব খুব কি বলবো তোমাকে বাবা, ইমরান কেয়ারিং ছিল, শুধু রায়ার ব্যাপারে না, আমাদের সব বিষয়ে সে কেয়ারিং ছিল। রায়ার বন্ধু বান্ধব ইমরান ভাই বলতে একেবারে পাগল ছিল। কোনোদিন ভাবিনি রায়াকে এভাবে দেখবো। তুমি কি বেড়াতে এসেছো? না, আমি যে কোম্পানিতে চাকরি করি ওরা প্রমোশন দিয়ে দেশে পাঠিয়েছে। বাহ, আচ্ছা বাবা, তুমি কি রায়াকে একটু রাজি করাতে পারবে? কিসের জন্য? আবার জীবনটাকে নতুন করে শুরু করার জন্য, আবার নতুন করে কিছু ভাবতে। আমার কথা কি ও শুনবে? আচ্ছা, তুমি কি ঠিক এরকম একটা রকেটে করে স্টারে যাবে প্রিন্সেস ইয়ানা? ও, তোমার রকেট খুব পছন্দ না? তুমি আমার নাম কিভাবে জানলে? এটা একটা সিক্রেট। আমি জানি তোমার নাম প্রিন্সেস ইয়ানা। কিন্তু তো আমার বাবা জানে যে আমি প্রিন্সেস ইয়ানা। আমি জানি, তোমার বাবা যেমন জানে তেমনই আমিও জানি। আর আমি এটাও জানি যে প্রিন্সেস ইয়ানা রকেট খুব বেশি ভালোবাসে। আমি অনেক রকেট ভালোবাসি। আমার বাবা যে স্টারে থাকে। তুমি কি জানো আমি টাকা জমিয়েছি? কেন? এই যে রকেটের জন্য। তাই? টাকা জমিয়ে তুমি কি করবে? আমি যে রকেটে করে বাবার কাছে যাব, তাই জন্য টিকিট কিনব। টিকিট কিনবে? টিকিট কিনে কোথায় যাবে? আরে বোকা, আমি তো বাবার কাছে যাব। রকেটে করে বাবার কাছে যাবে? হ্যাঁ। আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম অরিত্র। আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে আমার মা বাব্বান বলে ডাকতো। তুমি আমাকে বাব্বান বলে ডেকো। তোমার মা কোথায়? আমার মা স্টারে চলে গেছে। আমার বাবার মতো? থাক, আমিও তোমার জন্য টাকা জমাবো। তুমি আমাকেও স্টারে নিয়ে যাবে তোমার সাথে? কিন্তু তার চেয়ে তো বরং তুমি রকেট সায়েন্টিস্ট হলেই তো পারো, তাই না? রকেট সায়েন্টিস্ট হলে তো তোমার টাকা জমাতে হবে না। তাহলে সেটা আমার জন্য কি করতে হবে? সেটার জন্য তোমাকে এখন কিছুই করতে হবে না। আপাতত আমি তোমার জন্য যে ইউনিকর্নটা এনেছি, এই ইউনিকর্নটা যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, সেটা কি হবে? হ্যান্ডশেক। হ্যান্ডশেক? দাও, হ্যান্ডশেক করো। তুমি ওর ফ্রেন্ড হবে? ইয়েস। তাই তোমরা একসাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ। কিন্তু আমার সাথে ফ্রেন্ডশিপ কি করবে? তুমি আমার বন্ধু হবে? আমিও তোমার বন্ধু হতে চাই। বাবান, তুমি খুব ভালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি আমার বাবার মতো ভালো। কি এটা? কি পুতুল? মা, এত টয়েস, তারপর এগুলো কেন কিনে দাও বলো তো? এটা নানি জান কিনে দেয়নি। কে কিনে দিয়েছে? বাবান। বাব্বানটা কে? বাবান হচ্ছে বাবান, ওর মা ওকে বাবান ডাকে। ওর মা স্টারে চলে গেছে। আমি আর বাবান আমরা রকেট করে স্টারে যাব। কে? বাব্বান
তোর সঙ্গে পড়তো, বিদেশ থেকে এসেছে। মানে কে বিদেশে থাকে, কে পড়তো, আমি তো কাউকে চিনতে পারছি না। তুমি যাকে তাকে কেন বাসায় ঢুকাবা মা? না, স্ট্রেঞ্জারের কোনো কিছু নিতে হয় না। না, ওটা ফেরত দিবে। ওকে, স্ট্রেঞ্জারের কোনো কিছু নিতে হয় না, মনে থাকবে। ওই স্ট্রেঞ্জার না, ওকে আমি চিনি। নানি জানের সাথে খেয়েছে, গল্প করেছে, আমার ওকে খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে মা, ডোন্ট টেল মি তুমি নতুন কোনো প্রস্তাব নিয়ে বাসায় এসছো। তুই সব কিছু আমাকে ঠেলিস কেন? তুই ওর সঙ্গে পড়তিস এবং আমি ওকে দেখেছি। মা, আই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, তোমার তো দুনিয়া সম্পর্কে কোনো আইডিয়াই তো নাই। তোমার তো খালি অতীত নিয়ে পড়ে থাকা, যা ইচ্ছে তাই করো। আমাকে এর মধ্যে টানবে না। আমি তোমার মতো আর নানি জানের মতো ফাইট করব? না না না, আসো। ওর নাম অরিত্র। কি নাম বললে? অরিত্র, অরিত্র। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি করছো? ওয়েট, 1 2 3 4। ঠিক আছে। কি করছিলাম? একজন ওয়াইফ যেমন প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে তার হাজব্যান্ডের সুখে দুঃখে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, তেমনি তার হাজব্যান্ডেরও দায়িত্ব হচ্ছে তার প্রত্যেকটা পদক্ষেপে, ছোট বড় প্রতি ক্ষেত্রে তাকে হেল্প করা, তাকে সাপোর্ট করা। এবং আমার কাছে একজন নারী শুধু নারী নয়, একজন মানুষ। তার সব কিছুতে সমান অধিকার, সমান সবকিছু হওয়া উচিত। কফি। কিন্তু কফি কেন? রাতে তো ঘুম হবে না। আমি তো সেটাই চাই সুন্দরী। সিমস লাইক আ ভিলেন। এভাবেই আমাদের দুজনের ভালোবাসাবাসি চলুক সারাটা জীবন। সারাটা জীবন? যখন আমাদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন, যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব তখন, যখন আমরা উপরে চলে যাব তখন। আমি জানি আজ ঠিক আমি রায়ের মুখোমুখি হব। কেমন দেখতে হচ্ছে রায়? পরিণত নাকি সেই প্রজাপতির মতো আছে? আমাকে দেখে কি ও খুশি হবে নাকি রাগ হবে, কিংবা প্রবল বিরক্তি নিয়ে সহ্য করবে? তুমি আমার উপর অনেক রাগ করো রায়, কিন্তু বিরক্ত হও না। জানি না নিয়তিতে কি আছে লেখা, আবারও
একবারও হবে কি হবে না দেখা, কেন চলে গেলে জানি না কি পেলে, নাকি আমারই মতো তোমারও দিন কাটে রাতে, রাত কাটে অসহায়। ভুলে যাব বলে ভালোবাসিনি, দূরে গেলে ভুলে যাব ভাবিনি, ভুলে যাব বলে ভালোবাসিনি, দূরে গেলে ভুলে যাব ভাবিনি। যখন তুমি ছিলে আলো ছিল, হাসি ছিল জীবনের পাতায় পাতায়, এখন তুমি নেই, কালো আছে ব্যথা আছে মায়ায় মোড়ানো অবহেলায়। ও যখন তুমি ছিলে আলো ছিল, হাসি ছিল জীবনের পাতায় পাতায়, ও এখন তুমি নেই, কালো আছে ব্যথা আছে মায়ায় মোড়ানো অবহেলায়। কেন চলে গেলে জানি না কি পেলে, নাকি আমারই মতো তোমারও দিন কাটে রাতে, রাত কাটে। আরে আমি কাছেই ছিলাম, চলে এসেছিলাম অলমোস্ট। তখন আর ফোন ধরে কি হতো, শুধু শুধু তোমার ফোনের টাকা নষ্ট হতো। আর এখন তো আমি এসে গেছি, এখন তোমার সব সমস্যা শেষ। বলো কি করতে হবে? আগুনে চাপ দিব? যদি বলো তাহলে গাছের উপরেও চলে যেতে পারি। এরকম অ্যাবসার্ড চাও না আমার নেই। I want to live a happy life with you. হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যাই নেই। চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেললে দেখবি বাবা মা কিচ্ছু বলবে না, they will accept it. রায়, তুমি জানো আমি ক্যাম্পাসে কিভাবে যাই? বাসে ঝুলে ঝুলে, যাতে পকেট মানিটা বাঁচিয়ে তোমার সাথে অন্তত এক কাপ কফি আমি শেয়ার করে খেতে পারি। তোমার জন্য একটা গাড়ি স্ট্যান্ড বাই থাকে। রায়, তুমি কোনোদিন বাসেই উঠোনি। উঠিনি তো কি হয়েছে, উঠবো, তোমার সাথে উঠবো। তাই বাসে উঠবে? তুমি জানো রায়, প্রতিদিন বাসের মধ্যে আমি কি দেখি? দেখি কিছু অসভ্য লোক ইচ্ছা করে মেয়েদেরকে ব্যাড টাচ করছে, আর যখন সবাই প্রতিবাদ করে তখন মেয়েগুলো ভয়ে সেটা অস্বীকার করতে বাধ্য হয়। এটা রিয়েলিটি রায়া। আমি তোমাকে এই রিয়েলিটিতে নামাতে চাই না। তুমি যেভাবে হোক আমার জন্য জাস্ট বছর 4 সময় নাও। তোমার কি মনে হয় লাস্ট একটা মাস ধরে আমি এটাই চেষ্টা করছি? তুমি তো জানো বাবার একবার হার্ট অ্যাটাক হয়েছে, 2টো রিং পরানো হয়েছে। আমি কিভাবে বাবাকে বারবার একই কথা বলি? প্লিজ রায়া, তুমি তোমার বাবা মাকে একটু বোঝাও, একটু চেষ্টা করে দেখো। তোমার কি মনে হয় আমি চেষ্টা করছি না? রায়া, আমি তোমাকে ভালোবাসি, তুমি জাস্ট 4টা বছর আমার জন্য একটু সময় নাও। কোন ভরসা সময় নেব আমি, বলো তো? এই যে আজকে আমরা দেখা করতে এসেছি, তুমি আজকেও লেট। লাস্ট 1 মাস ধরে যখনই আমি তোমার সাথে দেখা করতে আসছি তুমি লেট কেন? কিভাবে আমি ভরসা করব তোমাকে? রায়া, দুটো এক জিনিস না। না, দুটোই এক জিনিস। রায়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে ভালোবাসো, আমি এটা বিশ্বাস করি, কিন্তু তোমার সময়টা কখন হবে সেটা আমি বিশ্বাস করতে পারছি না অরিত্র। রায়া, রায়া, আমি এখনো কিচ্ছু করি না। I don't have a job yet. কেন কিছু করো না? সাদাত করে, রাহাত করে, সবাই করে, তুমি না কেন? আর তুমি এটা ভাবতে ভালোবাসো যে তুমি আমার জন্য বাসে ঝুলে ঝুলে এখানে আসো। কেন? তুমি যদি আজকে কিছু একটা করতে, তাহলে অ্যাটলিস্ট আমরা 2টা কফির জায়গায় আজকে আমরা সাথে একটা ব্রাউনি অর্ডার করতে পারতাম। আমাদের এত কিছু চিন্তা করতে হতো না। আর এটা ভালো থাকাটা একটা চয়েস। Are you getting crazy? I am getting crazy. I am. I think it's time to take a decision. Raya, what decision? Please calm down. I just need some time.
We just need time, right? Okay. যখন তুমি ছিলে আলো ছিল হাসি ছিল জীবনের পাতায় পাতায় এখন তুমি নেই কালো আছে ব্যথা আছে মায়ায় মোড়ানো অবহেলা সেদিন সারার কাছ থেকে জানতে পারলাম তোমার হাজবেন্ডের ব্যাপার। তাই মাথায় হাত বুলাতে এসছো? না, আমি জানি তুমি যে সিচুয়েশনেই থাকো অনেক স্ট্রং থাকো, কিন্তু পৃথিবীর সবচেয়ে স্ট্রং মানুষটারও কখনো কখনো কারো না কারো সাপোর্টের প্রয়োজন হয় না। তোমার মতো করে তোমার ফিলোসফি দিয়ে তুমি যেটা চিন্তা করো সেটা তোমার জন্য চলে, বাট সবার জন্য না অরিত্র, অন্তত আমার জন্য তো না। রায়া, আমি তো তোমার বন্ধু। অরিত্র, আমাদের যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার নতুন করে বন্ধুত্ব হয় কিনা সেটা আমি জানি না। আর ইমরান এখন নেই বলে আমি যে ইমরানের শূন্য স্থান অন্য কাউকে দিয়ে পূরণ করবো সেটাও সম্ভব না। ইমরানের মতো একটা মানুষকে ভালোবাসার পর না আর কাউকে ভালোবাসাই যায় না। অন্তত একটা অনুরোধ করতে পারি? আশা করি এমন কোনো অনুরোধ করবে না যেটা আমি রাখতেই পারবো না। মাঝে মধ্যে ইয়ানাকে একটু দেখতে আসতে পারি? অরিত্র, তুমি একটা বিয়ে করো, তোমার একটা সংসার হবে, একটা বাচ্চা হবে, তাহলে অ্যাটলিস্ট তোমার অন্য কারো মায়াতে পড়তে হবে না। ভালো আছি মা, তুমি কেমন আছো? দাঁড়াও, তুমি ভালো আছো? তোমার জন্য একটা খেলনা এনেছি, দাঁড়াও দেখি 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 কে, দেখো তো কেমন, ভালো? তোমার পছন্দ হয়েছে? ওরে বাবা, মা তো নানা ভাইকে অনেক বকা দিয়েছে, সাথে আমাকেও। মা তো অনেক রেগে যাবে। এভাবে বাচ্চাদেরকে স্পয়েল করা আমার একদম অপছন্দ। মা, তুমি বাবাকে একটু বকবে না। না মা, মা আমাকে বকছে না, আমি জানি না তো তাই মা আমাকে বলছে। মা এইভাবেই বকে, তুমি জানো না, মা এইভাবেই রাগে। না, আর রেখে গেলে কিরকম হুকুম পাচ্ছে মতো তাকিয়ে থাকে গোল গোল করে। তুমি এটা কি করে বললে? এটা তো বাবাই বলে। তাই? আমিও জানি মা, আমিও তো দেখেছি মাকে, তাই আমি মাকে এইভাবে দেখেছি, দেখে থাকতে দেখে চলে দেখতে। আমরা নিয়ে আমরা আচ্ছা মা, যাও। অরিত্র, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি তোমাকে এখানে ডেকেছি, এর অন্য কোনো অর্থ বের করো না। রায়া, তুমি ওই দিন চলে আসার পর আমি তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে ব্লক করে দিয়েছিলাম। রায়া, আমি সারা রাত তোমার বাসার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। কেন দাঁড়িয়েছিলে? তখন কি তুমি আমাকে বিয়ে করতে? অরিত্র, তোমার যদি মনে হয় তোমাকে বিয়ে করলে আমি বিধবা হতাম না বা আমার এই সিচুয়েশন হতো না, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে ইমরানের সাথে, মানে আমার স্বামীর সাথে। ওকে জানার পর থেকে আমি একটা সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য আমি তোমার কথা ভাবিনি। কিন্তু আমি ভেবেছি, আমি তোমাকে ভেবে ভেবে কষ্ট পেয়েছি। তুমি জানো, আমি আমার কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখতে পারিনি। ওরা তোমার হলুদে নেচেছে, তোমার গেট ধরার টাকা দিয়ে ওরা পার্টি করেছে, আর আমি সারা রাত জেগে জেগে কষ্ট পেয়েছি, কেঁদেছি, রেগে মেগে কি করেছি তুমি জানো না। কেন কেন করেছো?
আমার শুধু মনে হয়েছে তোমার তোমার স্বামী তোমার আঙুল ছুঁয়েছে, তোমার গাল ছুঁয়েছে, তোমার হ্যাঁ ছুঁয়েছে, আমার স্বামী আমাকে ছুঁয়েছে। আরে তোমার কি, তুমি কেন কেঁদেছো? কি চাও তুমি অরিত্র? দেখো অরিত্র, তুমি কি চাও না চাও সেটা জানার বা ভাববার বিষয় এখন আমার আর না। আমি শুধুমাত্র তোমাকে ইয়ানার সামনে বলতে চাইনি, তাই এখানে ডেকেছি। তুমি আর কোনোদিন আমার আর ইয়ানার সামনে আসবে না। আমি চাই না আমার আর আমার মেয়ের জীবনে তোমার ছায়াটুকু পড়ুক। ভুলে যাব বলে ভালোবাসিনি, দূরে গেলে ভুলে যাব ভাবিনি। ভুলে যাব বলে ভালোবাসিনি, দূরে গেলে ভুলে যাব ভাবিনি। আচ্ছা, বাবু হওয়ার সময় যদি আমার কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, বাজে কথা বলবে না একদম, কোনো মানে নেই সব কথা। তোমার হিমোগ্লোবিন একদম ঠিক আছে, বিপি একদম পারফেক্ট, তোমার ব্লাড সুগারও আসেনি, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে কিসের জন্য? এবার আমি বলবো আমি কি চাই। আমি চাই আমরা দুজন একসঙ্গে বুড়ো হই, সেই দিনগুলো পর্যন্ত আমরা একসঙ্গে বেঁচে থাকি। এই যে এখন যেমন তুমি হাঁটতে পারছো না, কষ্ট হচ্ছে, একটা সময় আমার কষ্ট হবে, আমি হাঁটতে পারবো না, তুমি আমাকে ধরে ধরে নিয়ে যাবে, তুমি হবে আমার লাঠি। চুলগুলো এখন যা আছে হয়তো তার চেয়ে তো কম থাকবে, কিন্তু বেশি, কিন্তু হয়ে যাবে সাদা, তোমারও আমার। সেই সাদা চুলে একটা লাল গোলাপ বুঝে দিই, তোমাকে ভীষণ সুন্দর দেখাবে, ভীষণ। কত স্বপ্ন আমার, কত শখ। মনে ছোট্ট একটা মেয়ে এই পুরোটা বাসা দৌড়ে বেড়াচ্ছে, কোনোভাবেই না আমি আমার রাজকন্যার স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারছি না। এটা না একটা অদ্ভুত অনুভূতি, পৃথিবীর বুকে বাবা ছাড়া মনে হয় এই অনুভূতি কারো হয় না। মানে কি যে একটা শান্তি, কি যে একটা সুখ। আরেকটা জিনিস না মনে হচ্ছে, হঠাৎ করে কোনো কারণ নেই, এমনি ধরো হঠাৎ করে আমার কিছু একটা হয়ে গেল, তুমি ভালো থাকবে তো? তুমি আমার মেয়েটাকে ভালো রাখবে? কি বলো এগুলা? তোমার কি হয়ে যাবে? আমি তোমাকে ছাড়া কিছু বুঝি? তুমি আমাকে যেভাবে আগলে রাখো, আমি তো তোমাকে ছাড়া কিছুই করতে পারি না, কিছু বুঝিও না। তোমাকে কিছু বুঝতে হবে না, তোমাকে কিছু জানতে হবে না। আল্লাহ যে কদিন নেক হায়াত দিয়েছেন, সব দায়িত্ব আমার। আমি তোমার হাতটা এভাবে শক্ত করে ধরে রাখবো, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো কিছু জানতে হবে না। তুমি কখনো কষ্ট পেও না, কখনো তোমার চোখে জল এনো না। যদি কখনো তোমার চোখে জল আসে, জেনে নিও আমি কষ্টে ভেজে যাব, কষ্টে ভেজে যাই। এরা তোমার প্রিন্সেস? আমারও একটা প্রিন্সেস আছে, জানো? কে? তুমি কি করে জানলে তুমি আমার প্রিন্সেস? আমার সোনামণি।
আমার বাবা যে জানে আমি প্রিন্সেস, তোমরা আমি প্রিন্সেস। এই যে এখন তোমাকে খেতে হবে তোমার প্রিয় নুডলস। আর তোমার হাতে খাবো না নানি জান, বাবান কি দিলে আমি খাবো। বাবান তুমি কি খেয়ে দিবে? হ্যাঁ মা দেবো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, চল। আচ্ছা টেবিলে এসো। এই যে এখানে এখানে বসে দাও ওকে। বসো। তোমার নুডলস প্রিয়? ভাল লাগে? গরম গরম নুডলস খেতে ভাল লাগে? তাহলে এখন আমি খাইয়ে দিই, তুমি আস্তে আস্তে করে খেয়ে ফেলো, ঠিক আছে? ধরো, খাও 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 খাও। এই তো সাবাস সাবাস। পানি পানি। কি সুন্দর খাচ্ছে আমার সোনামণিটা, খা। এই যে হ্যালো হ্যালো হ্যালো, এই তো সাবাস সাবাস সাবাস। ওহো দেখি তো মুছিয়ে দিই, নিয়ে ফেলো, টানো আবার আবার টানো। অরিত্র। জি আন্টি। তোমার বাবা মা? মা নেই আন্টি, বছর দুয়েক আগে। সরি। বাবা আছেন নিউ ইয়র্কে ছোট বোনের কাছে, বয়স হচ্ছে তো এখন আর মুভ করতে পারে না সেভাবে। তোমরা দুজনই তাই না? জি আন্টি, আমরা দুজনই। আমি বাবার কাছে যাই 6 মাস পর দেখা করতে। এবারও ইনফ্যাক্ট চেয়েছিলাম বাবাকে একবার দেখে আসি বা বাবাকে একবার সাথে করে নিয়ে আসি, কিন্তু ছোট বোন দিল না। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? খেতে হবে তো। আমি খাবো না। তাহলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। তাহলে খাবো। দাঁড়াও 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 দাঁড়াও, একটু দাঁড়াও, একটু মুছে দিই মুছে দিই একটু মুছে দিই। এই তো জানো আমার বুয়াটা না চলে গিয়েছে। কেন? বুয়ার মা মরে গিয়েছে। বুয়ার মা কি স্টারে যাবে? হ্যাঁ যাবে, তুমি খেয়ে নাও তাহলে যাবে। তুমি খুশি হয়েছো আমি যে খেয়েছি? হ্যাঁ মা, অনেক খুশি হয়েছে। I love you বাবা। I love you too মা, I love you the most মা, my princess, লক্ষ্মী মা। তোমার মুখে কি লেগেছে দেখি? লক্ষ্মী বাচ্চা। অরিত্র, আমি তোমাকে বারবার নিষেধ করেছি আমার বাসায় না আসতে, তুমি তারপরে বারবার কেন আসো? দেখো অরিত্র, আমার মেয়েটা না অনেক ছোট, আমি চাই না ও কষ্ট পাক, আমি চাই না ওর বাবাইকে ভুলে যাক। সেটা আমিও চাই না রা। ইমরান ঘুমের মধ্যে আমাদের ছেড়ে চলে যায়। ও যখন চলে যায় তখন আমার মেয়েটা কোথায় ছিল জানো? ওর বাবার গলা জড়িয়ে ওর বুকের উপর শুয়েছিল। তুমি আর এসো না অরিত্র। ঠিক আছে না, তুমি না চাইলে আমি আর আসবো। তো একটা কথা তোমার জানা উচিত রা, আমি তোমাকে এখনো প্রচন্ড ভালোবাসি। সে অপরিণত ছেলে মানুষের ভালোবাসা না, পরিণত শান্ত। এই ভালোবাসার দায়িত্ব নিতে জানে না। আমাদের যা ছিল তা অনেক আগে শেষ হয়ে গেছে, আর তারপর আমি আমার স্বামীর সাথে অনেক সুন্দর একটা জীবন কাটিয়েছি। আর আমি তোমাকে ভেবে ভেবে কাটিয়েছি না, আমি তোমাকে ভালোবাসতাম বলেই সেদিন তোমাকে আমি বিয়ে করতে পারিনি। তোমার ফ্যামিলি রাজি ছিল না, আমার এবিলিটি ছিল না। এসবের মধ্যেও যদি তোমাকে আমি বিয়ে করতাম, তখন তার 6 মাস পরে যদি তোমার মনে হতো যে আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো, তখন আমি কোথায় যেতাম না? তুমি জানো না, আমি আমার খুব কাছের মানুষজনদেরকে দেখেছি, তারা ভালোবেসে একসাথে বিয়ে করেছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন তাদের সাথে ছিল না, তখন তারা আলাদা হয়ে গেছে।
আমি শুধু তোমাকে একটা নিশ্চিত সুন্দর জীবন দিতে চেয়েছি রায়া। কোনো অনিশ্চিত জীবনের দিকে তোমাকে আমি ঠেলে দিতে চাইনি। জীবনের সবচাইতে বড় সত্যি কি জানো? অনিশ্চয়তা। আর আমার স্বামী ইমরান, সে আমাকে জয় করে নিয়েছিল, আর তোমাকে ভুলে যাওয়াটা আমার জন্য অনেক সহজ ছিল। প্লিজ আমাকে বলতে দাও রায়া, এরপর হয়তো কোনোদিন তুমি আমাকে আর বলতেই দেবে না। শোনো রায়া, আমার কাছে তুমি ইয়ানা দুজন এক অদ্ভুত সুন্দর সত্তা। এই সত্তাটাকে আমি যত্ন করতে চাই, ভালো রাখতে চাই, কিন্তু তুমি বারবার আমাকে ইমরানের ছায়ার সামনে দাঁড় করে দিচ্ছ রায়া। রায়া, কম্পিটিশন দুজন মানুষের মধ্যে হয়, কোনো ছায়ার সাথে হয় না। ঠিক আছে রায়া, তুমি না চাইলে আমি আর কোনোদিন আসবো না, কিন্তু যদি ইয়ানা ডাকে তাহলে আমি কি করবো আমি জানি না রায়া। ইয়ানা ডাকলেও তুমি আসবে না, একদমই না। ভালো থাকাটা চয়েস। এই ভালো থাকার সুযোগটা না সবাই পায় না, আর যদি কেউ পায় আমার মনে হয় সেটাকে হাতছাড়া করা উচিত না। হঠাৎ করে এই কথা বলছিস? মানে তুই কি অরিত্র মেসেঞ্জার হয়ে গেলি নাকি? না রায়া, আমার মনে হয়েছে তোকে বলা উচিত, তাই বলছি। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয়েছে তোকে বলা উচিত, তাই বলছি। দোস্ত, আমরা কিন্তু ইমরান ভাইকে সবাই খুব পছন্দ করতাম। দেখ রায়া, নতুন করে জীবন শুরু করার মানে কিন্তু এই না যে তুই ইমরান ভাইকে ভুলে যাচ্ছিস। আচ্ছা, যদি এমনটা হতো যে ইমরান ভাইয়ের জায়গায় তুই যদি হতিস, ইমরান ভাই কি করতেন? নিশ্চয়ই আরেকটা বিয়ে করতেন, নতুন করে জীবনটাকে শুরু করতেন, তাই না? এটাই লাইফ, এটাই রিয়েলিটি। তুই এই রিয়েলিটির বাইরের কেউ না, তুই এই সোসাইটির বাইরের কেউ না। এই দেশে, এই সমাজে একটা মেয়ের হাজবেন্ড মারা গেলেই জীবনটা শেষ হয়ে গেল, বিষয়টা তো এরকম কিছু না। তোর অনেকটা লম্বা পথ এখনো বাকি। না মানে আমি বলছি না যে বিয়ে করা মানেই কার উপর ডিপেন্ড করা, কিন্তু ধর পাশাপাশি হাতে হাত রাখা, কিংবা ধর মাঝরাতে ঘুম ভেঙে গেল হুট করে, সেটাকে ফিল করা যে পাশে একটা মানুষ আছে। It's not about physical, Raya. It's peace of mind. সব কিছু এত সহজ না। সহজ ভাবলেই সহজ। তুই একটাবার ইয়ানার কথা ভাব, ও অরিত্রকে কত পছন্দ করে। সেটা নিশ্চয়ই ইমরানকে ছাপিয়ে না। রায়া, ও খুব ছোট। তুই কি চাস ওর বাকিটা জীবন ওইভাবে শূন্যতা নিয়ে বড় হোক? অরিত্র আমাকে বলেছে, কি বলেছে জানিস? এই যে ওর এত বড় সাকসেস, এত কিছু, সবকিছু কিন্তু তোকে ভেবে। ডাটবুট ফুটো হয়ে যায় তীর লক্ষ্যে পৌঁছতে হলে, সেটাই তো করেছিল, তাই না? আচ্ছা, এতদিন পর সে আমাকে বোঝাতে চায় যে আমি তার জন্য অপেক্ষা না করে ভুল করেছি। তুই সবসময় 2 লাইন বেশিই বুঝিস রায়া। আমার মা মরে গেছে। মানে কি মা, আমি তো বুঝলাম না, হঠাৎ করে এত জোর তুমি জ্বর মেপেছো? হ্যাঁ, এখন তো 102 এর উপরে। বুঝলাম না, আমি একটু জাস্ট বাইরে গেলাম, এসে দেখি এত। তুমি কি করেছো? এটা কি? ওকে কি ঠান্ডা পানি দিয়ে গোসল করেছো তুমি? আরে এসব কিছু না, বুয়ার মা মরে যাওয়াতে ও চলে গেল না, বুয়া ফিরে এসে ওর সাথে কথা বলেছে। ও জিজ্ঞেস করেছিল, তখন বললো যে এরকম আমার মাকে মাটি দেওয়া হয়েছে, মা মাটির নিচে চলে গেছে, তোমার বাবাও মাটির নিচে গেছে, কেউ স্টারে যায় না। এগুলো সব মিছে কথা। এই কথা বলার পর থেকে ওর মধ্যে একটা রিয়াকশন হয়েছে মনে হয়,
তখন থেকে কাঁদছিল, মন খারাপ ছিল। বাবাকে আসতে বলো। আসবে, বাবান আসবে, এক্ষুনি বাবান আসবে। বাবা এক্ষুনি আসবে মানে? তুমি কি অরিত্রকে ফোন করেছো? হ্যাঁ, আমি ফোন করে আসতে বলেছি। কেন মা? আমাকে না বলে কেন তুমি এগুলা করো? তোর ইগোর চাইতে আমার ইয়ানা আমার কাছে অনেক বড়। বাবা, আচ্ছা বাবাকে দেখবো। আসবে, এক্ষুনি আসবে। বাবান, তুমি তো মাটির নিচে চলে যাবে। কোথাও যাবে না মা, কোথাও যাবে না। বাবান, মা আমি আছি তো মা, আমি যাচ্ছি না কোথাও, আমি আছি তোমার। বাবান তুমি যেও না। না যাবো না মা, কোথাও যাবো না মা। আচ্ছা মা, আচ্ছা তো মা, আচ্ছা দেখতে পাশে বাবান তুমি যেও না। না মা, কোথাও যাবো না মা, কোথাও যাবো না। তুমি একটু ঘুমাও, সব ঠিক হয়ে যাবে মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তো তুমি আমার প্রিন্সেস না? আমার প্রিন্সেস তো অনেক সাহসী, আমার প্রিন্সেস কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মাম্মা আসো, আসো। ইয়ানার জ্বর কমেছে রা, আমি ওকে ঘুম পাড়িয়ে এসেছি। আমি একটু নিশ্চিন্তে ঘুমাতে চাই অরিত্র। নিশ্চয়ই ঘুমাবে রা, কিন্তু তুমি যতদিন আসবে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো না। রায়া, আমি তোমাকে হারাবার পরেও চেয়েছি, এখনো চাই। তোমাকে চাওয়ার এই তীব্রতা আমাকে আজকে তোমার সামনে না আবার দাঁড় করিয়েছে। এতগুলো বছর আগে ওই সময় তোমাকে আটকে রাখার মতো শক্তি আমার মধ্যে ছিল না রা। তুমি আমাকে আটকে রাখতে চাওইনি। রায়া, আমার দেশে ফিরে আসার কোনো প্ল্যান ছিল না, আমি হয়তো আর ফিরতামই না। কিন্তু দেখো, একটা অনিশ্চিত বাতাসের মতো আমি আজকে তোমার সামনে এসে আবার দাঁড়িয়েছি। রায়া, আমাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ হলেও হতে পারে। আর সেদিন তুমি ভালোবাসার দায় এড়িয়ে চলে গিয়েছিলে। আমি শুধু চেয়েছিলাম তুমি ভালো থাকো রায়া। আমি ভেঙে গিয়েছিলাম, আর ইমরান আমাকে সবটুকু দিয়ে দিয়েছে। রায়া, আমি আর তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ভালো রাখবো রায়া। যেন ইমরানও যেতে চায়নি। এক একজন এক একভাবে যায়। ইমরানের যাওয়াতে কারো হাত ছিল না, কিন্তু তোমার যাওয়াটা
ছিল বিশ্বাসভঙ্গ। আমার কি মনে হয় জানো রায়া, তুমি আমাকে বুঝতে চাইছো না, তুমি নিজেকে বুঝাচ্ছ। তোমার যেটা ইচ্ছা তুমি ভেবে নাও। তোমার বিশ্বাসভঙ্গের কষ্ট আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার মেয়ে ইয়ানা কখনো মেনে নিতে পারবে না। তুমি কোনোদিন আমাদের সামনে আসবে না। তুমি আমার পাশে একটু বসে থাকবে, আমি একটু ঘুমাবো। কেন চলে গেলে জানি না কি পেলে, নাকি আমারই মতো তোমারও দিন কাটে রাতে, রাত কাটে অসহায়। ভুলে যাব বলে ভালোবাসিনি, দূরে গেলে ভুলে যাব ভাবিনি। ভুলে যাব বলে ভালোবাসিনি, দূরে গেলে ভুলে যাব ভাবিনি। তোমায় তো ভালোবাসি, তাই সব সময় একটি চাওয়া, তুমি সব সময় ভালো থেকো। ভালো থেকো মেঘ। জানি না নিয়তিতে কি আছে লেখা, আবারও একবারও হবে কি হবে না দেখা। কেন চলে গেলে জানি না কি পেলে, নাকি আমারই মতো তোমারও দিন কাটে রাতে, রাত কাটে অসহায়। ভুলে যাব বলে ভালোবাসিনি, দূরে গেলে ভুলে যাব ভাবিনি। ভুলে যাব বলে ভালোবাসিনি, দূরে গেলে ভুলে যাব ভাবিনি। যখন তুমি ছিলে আলো ছিল, হাসি ছিল জীবনের পাতায় পাতায়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন।